জুলাই গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর গ্রেপ্তার করা হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। কিন্তু এই ১.৫ বছর কোথায় ছিলেন তিনি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকলেও তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে নানা সময়ে বিভিন্ন ঘটনায় আলোচনায় আসেন সাবেক স্পিকার। আর গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন ২৪ আগস্টের পর থেকে ঢাকাতেই ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় সংসদে অবস্থান করছিলেন তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, ওই দিন মধ্যরাত পর্যন্ত সংসদের একটি কক্ষে স্পিকার সহ ১২ জন অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আইএসপিআর এর পক্ষ থেকে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের যে তালিকা পরবর্তীতে প্রকাশিত হয়, সেখানেও নাম ছিল শিরীন শারমিন চৌধুরীর। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার ২৭ দিনের মাথায় পদত্যাগ করে আলোচনায় আসেন শিরীন শারমিন চৌধুরী। যদিও পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত তার মেয়াদ থাকার কথা। পদত্যাগ করায় কূটনৈতিক পাসপোর্ট রাখার যোগ্যতা হারান শিরীন শারমিন। ইতিমধ্যে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলা সহ একাধিক মামলা হয়। পলাতক অবস্থায় তিনি সাধারণ পাসপোর্ট পাওয়ার আবেদন করেন। বিশেষ ব্যবস্থায় বাসায় গিয়ে তার ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ নেওয়া হয়। এ খবর জানাজানি হলে আবারও আলোচনায় আসেন শিরীন শারমিন। এক পর্যায়ে সেই পাসপোর্ট প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সময় আবারও আলোচনায় আসেন শিরীন শারমিন চৌধুরী। তার পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। নতুন সংসদে প্রথম অধিবেশনে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার নিয়ম, কিন্তু পদত্যাগ করার কারণে সেখানেও অনুপস্থিত শিরীন শারমিন চৌধুরী। আত্মগোপনে থাকাকালে তার ভারতে পালিয়ে যাওয়ারও গুঞ্জন ওঠে। তবে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরীন শারমিন চৌধুরী মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ এই সময়ে তিনি ঢাকাতেই ছিলেন। ৫ আগস্টের পরে মধ্যবর্তী সময় আসলে ওই সাবেক স্পিকার উনি আসলে কোথায় ছিলেন এই বিষয়টা জানতে পেরেছেন কিনা আপনি? ঢাকাতে। ২০০৯ সালে সংরক্ষিত নারী সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। আর ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ৩ মেয়াদে স্পিকার ছিলেন। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা।